মনুরা গাইসরা একটা ক্যালকুলেশন মিলাইতে পারতাছি না। এটা কি জানো, এই যে যারা বিভিন্ন জায়গায় ত্রাণ সংরক্ষণ করতেছে, মানে সংগ্রহ করতেছে, তো এইটা ধরো তোমরা, ধরো আমার একটা টিম, তোমরা আমাকে ধরো 1 লক্ষ টাকা দিলা বিভিন্ন জায়গা থেকে। তো আমার এই 1 লক্ষ টাকা কাদের জন্য দিলা? যারা মানে বন্যায় আটকে আছে তাদেরকে সাহায্য করার জন্য। কিন্তু এই 1 লক্ষ টাকা যে যারা আমারে দিলা, তা আমার টিমে আছে ধরো 20 জন। তো এই 20 জনের খানা দানা, সেই জায়গায় মানে যাতায়াতের খরচ, তারপরে হচ্ছে তোমার একটা ট্রলার ভাড়া নেওয়া, বোট ভাড়া নেওয়া, তাইলে ধরো এতে কত খরচ হয়ে যায়? তো পার্ট বাই পার্ট ধরো 20,000, তাহলে মানে আলটিমেটলি আমাদের যে সাহায্যটা যাদেরকে আমরা করতেছি, এই যে দুর্যোগদেরকে যাদেরকে আমরা করতেছি, এটা কি বলে, হ্যাঁ, মানে বন্যা কবলিত মানুষদেরকে, তো তারা কত পাচ্ছে? ফাইনালি সব কাটছাট করে কিন্তু 20,000 টাকা পাচ্ছে। তো আমার কথা হয়েছে, এইরকম বিভিন্ন ফান্ডে না দিয়া, বুঝছো, এরকম বিভিন্ন মানে টিম না যাইয়া তোমরা তার থেকে ভালো, সবচাইতে বেটার হয় আমি যেটা মনে করি, এই যে সেনাবাহিনী আছে না, সেনাবাহিনীদের কাছে দিয়ে দাও, তারা টিম অনুযায়ী ওইভাবে যাবে, একটা খরচে হয়ে যাবে। আমার মতামত এটা। তোমাদের মতামত কি অবশ্যই কিন্তু জানাইও কমেন্ট বক্সে।